আম্মা জান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন কবরের মাটি এক পার্শ্বের মাটি আর এক পার্শ্বের মাটির মধ্যে এমন করে ঢুকে যাবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা তো এমন কোন আমল করতে পারলাম না, কবর আমার সাথে কেমন আচরণ করবে, কবর আমার সাথে কেমন ব্যবহার করবে আমার তো জানা নাই, কবর আমার সাথে কেমন ব্যবহার করবে জানা নাই। আল্লাহর নবী বললেন, ও খাদিজা, তুমি কেন কান্না করতেছো? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি কান্না করতেছি। আমি দুটি কারণে আমি কান্না করি। একটি কারণ হলো আপনার জন্য কান্না করি, আর একটা কারণ হলো আমি আমার নিজের জন্য কান্না করি। আল্লাহর নবী বললেন, ও খাদিজা, তুমি দুটি কারণ উল্লেখ করেছ, দুটি কারণে তুমি কান্না করতেছো, একটি আমার জন্য। ও খাদিজা, তুমি যে আমার কারণে কান্না করতেছো তার বিবরণটা দাও। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা আপনাকে আমি এই পরিমাণ ভালোবাসতাম, আপনি যেখানে দ্বীনের দাওয়াতের কাজে যেতেন আমি আপনার সাথেই থাকতাম, আপনার পাশেই থাকতাম। ও মুসলমানি বান্দা, কথাগুলো দিল দিয়ে শোনো রে ভাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন সেই নারী, পুরা মক্কা নগরীর মধ্যে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্মানের দিক দিয়েও কুরাইশ বংশের নারী ছিলেন, অর্থের দিক দিয়েও ধন সম্পদের দিক দিয়েও মক্কা নগরীর সবচেয়ে বড় একজন শিল্পপতি নারী ছিলেন। বংশের দিক দিয়েও যেমন দামি, সম্পদের দিক দিয়েও তেমন সম্পদশালী একজন শিল্পপতি নারী। ক্ষমতার দিক দিয়েও, পাওয়ারের দিক দিয়েও, ডাকটের দিক দিয়েও একজন অন্যতম বংশের একজন নারী ছিলেন। মুসলমান, যতদিন আল্লাহর নবীর সাথে দুজন ব্যক্তি জীবিত ছিল ততদিন নবীর উপরে কোনো জুলুম আর নির্যাতন চালাইতে পারে নাই মক্কার কাফের বেঈমানের দল। যতদিন নবীর চাচা আবু তালেব জীবিত ছিল ততদিন নবীর উপরে মক্কার কাফের বেঈমানের দল কোনো জুলুম আর নির্যাতন চালাইতে পারে নাই। আর একজন ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যতদিন জীবিত ছিলেন ততদিন মক্কার কাফের বেঈমানের দলেরাও নবীর দিকে চোখ রাঙিয়ে তাকানোর মতো সাহস পেতেন না। ও মুসলমানি বান্দা, নবীর উম্মতের দল, আল্লাহর নবী যখন যেখানে যেই
জায়গার মধ্যে দিনের দাওয়াত নিয়ে যেতেন, নবীর পাশেই থাকতেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই সময় পর্দার বিধান নাজিল হয়নি, পর্দার বিধান ছিল না বিদায় নবী যেখানেই যেতেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানেই যেতেন। নবী দিনের দাওয়াত দিতেন, কাফের বেঈমানদের ধারে ধারে গিয়ে আম্মা জান নবীর পাশেই থাকতেন। ও মুসলমানি বান্দা, যার কারণে নবীর উপরে একটা ফুলের টোকা দেওয়ার মতো মক্কার জমিনের কাফের বেঈমানদের সাহস হয়নি রে মুসলমান। নবীর দিকে চোখ রাঙিয়ে তাকানোর মতো সাহস হয়নি, নবীকে ফুল দিয়ে টোকা দিবে, আঘাত করবে এমন সাহস কারোর হয়নি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করতেছি, আপনার চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে যে বিদায় নিয়ে চলে যাব, মক্কার কাফের বেঈমানেরা আমার কারণে আপনার উপরে জুলুম আর নির্যাতন করতে সাহস পাইনি, তাকানোর মতো সাহস পাইনি। কিন্তু আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার থেকে বিদায় নিলে আপনাকে কে দেখাশোনা করবে, দেখভাল করবে, আপনার খোঁজ খবর কে নিবে, আপনার পাশে কে থাকবে? এমন সময় তার পাশে ছিলেন নবীর আদরের দুলালি ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে আসলেন, চোখ বেয়ে বেয়ে পানি আর কান্না করে বলতেছেন, মা আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে, আপনি যেইভাবে আমার বাবা আল্লাহর নবীকে ভালোবাসতেন, সুখে দুঃখে সর্বহালাতে তার পাশে থাকতেন, দাঁড়াইতেন, আমি ফাতিমা কথা দিলাম মা, আমি নিজেও আমার বাবার পাশে সুখে দুঃখে রাত্রে দিনে অন্ধকারে সর্বহালাতে আমি আমার বাবার ডাল হলে আমি ফাতিমা পাশে থাকবো। ও মুসলমানি বান্দা, নবীর উম্মতের দল, যে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে এই পরিমাণ ভালোবাসতেন, মহব্বত করতেন, সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মাকে এমন কথার মাধ্যমে সান্ত্বনা দিলেন, মা বিষয়টা যখন বললেন, নবীও বুঝলেন আসলে তো খাদিজা আমাকে এই পরিমাণ ভালোবাসতেন। ও মুসলমানে বান্দা, আল্লাহর নবী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জীবিত ছিলেন, আম্মা জান জীবিত থাকা অবস্থায় নবী আর দ্বিতীয় কাউকে বিবাহ করেন নাই। আম্মা জান দুনিয়া থেকে বিদায় নেবার পর আল্লাহর নবী বাকি বিবাহগুলো করেছিলেন। মুসলমানি বান্দা, কথাগুলো দিল দিয়ে শোনো রে ভাই, আল্লাহর নবী মক্কা
মক্কা থেকে হিজরত করার পর মদিনায় যাওয়ার পর মাঝে মধ্যেই তার বিবিদের কাছে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা করতেন, বলতেন। নবী বলতেন, তোমরা তো ও আয়েশা আমার সুখের দিনের স্ত্রী, আমার সুখের দিনের বিবি হলেন তোমরা, কিন্তু খাদিজা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী। সুখে দুঃখে আমার পাশে থাকতো, কষ্টের সময় আমি দিনের দাওয়াতের কাজে থাকতাম, আমার পাশে দাঁড়িয়ে থাকতো। তোমরা তো সুখের দিনের স্ত্রী বিবি, কিন্তু খাদিজা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী। ও মুসলমানি বান্দা, কথাগুলো দিল দিয়ে শোনো না যুবক। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মা আপনি যেইভাবে আমার বাবার পাশে থাকতেন, ডাল হয়েছিলেন, আমি নিজেও থাকবো। মুসলমান আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাশেই থাকতেন। নবী যেখানে দিনের দাওয়াতের কাজে যেতেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সাথেই বের হতেন দিনের দাওয়াতের কাজে। ও মুসলমানি বান্দা, নবী সেই জন্য হাদিসের মধ্যেও আসছে, নবীর যতগুলো মেয়ে ছিল 4 জন মেয়ে, এর মধ্যে নবী সবচেয়ে নবীকে দেখাশোনা দেখভাল করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীও তাকে এত ভালোবাসতেন ফাতেমাকে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাকে এ পরিমাণ ভালোবাসতেন, নবী যখন কোনো যুদ্ধের ময়দানে যেতেন, কোনো সফরে যেতেন, সবার কাছ থেকে বিদায় নেওয়ার পর সর্বশেষ নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে বিদায় নিতে। আবার যখন সফর থেকে ফিরে আসতেন, সর্বপ্রথম সাক্ষাৎ করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। যাইতে সর্বশেষ, আসতে সর্বপ্রথম। এই পরিমাণ নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসতেন। ও মুসলমানি বান্দা, সেই জন্য আসুন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি 2টা কারণে কান্না করি। একটা হলো আপনার কারণে। আমি চলে গেলে মক্কার কাফের বেঈমানেরা না জানি আপনার উপরে কত জুলুম আর নির্যাতন করে। একজন স্ত্রী স্বামীকে কি পরিমাণ ভালোবাসলে মৃত্যুর সময় তার কথা স্মরণ করে। কথা বলেন ঠিক কি? দ্বিতীয় কারণ, আমি আমার নিজের জন্য কান্না করি। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনি তো হাদিসের মধ্যে বলেছেন কবর এমন একটা জায়গা, কবর এমন একটা জায়গা, গুনাহগারদের কবরের মধ্যে কবরের মাটি 2 পার্শ্বের মাটি এমন জোরে চাপ দিবে, এক পাজরের হাড্ডি অন্য পাজরের মধ্যে এমন করে ঢুকে যাবে। আমার দিকে তাকান, কেমন করে ঢুকে যাবে? হাদিসের মধ্যে নবী বলেছেন, এক পার্শ্বের মাটি আর এক পার্শ্বের মাটির মধ্যে এমন করে ঢুকে যাবে